তোমাকে প্রশ্ন করতে মনে চায়, তুমি বলো আমার রবকে। সুবহানাল্লাহ। কচি মুখে, বাচ্চার মুখে এমন কথা, তোমার রব তো আমি। রব মানে হচ্ছে প্রতিপালক, লালন পালনকারী। আমি তোমাকে দুধ পান করাই, তা আমি তো তোমার লালন পালনকারী, আমি তো তোমার রব। জিজ্ঞেস করলেন, মা তো তোমার রবকে বলো। বলে, তোমার রব তোমার বাবা, আমার রব তোমার বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, মুসলিম মিল্লাতের পিতা, গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বর, যিনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আল্লাহ পাক তাকে এমন কিছু বিবেচনা দিয়েছেন, তিনি সেখান থেকে আল্লাহকে অনুসন্ধানের চেষ্টা করেছেন যে আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহকে। কোরআনে আল্লাহ পাক সূরাতুল আনআম স্পষ্ট বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি আল্লাহ চন্দ্র সূর্য এমনকি নবমণ্ডল ভূমণ্ডলকে আমি আল্লাহ তাআলা সৃজন করে তার বিবেকে ধারণ করার শক্তি দিলাম, স্মৃতিপটে আকারে স্মৃতিপটে ধারণ করার শক্তি দিলাম, সে যেন বুঝতে পারে যে তার রবটাকে, তার রবকে সে সন্ধান করে নিতে পারে, তার রবকে যেন সে খুঁজে নিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা মাজুসি, অগ্নি পূজক, মূর্তি পূজক। আজর আসলে একটা মূর্তি ছিল। আজর নামের মূর্তিটা খুব ভালোবাসত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এটাকে কান্দে নিয়ে সব জায়গায় যাইত। এই জন্য লোকেরা তাকে বলতো ইয়া আজার। তো কোরআনে আল্লাহ পাকে শব্দটা এনেছেন, ইয়া আজার। আজার শব্দটা আল্লাহ কোরআনে এনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজা করেছেন। এই মূর্তি পূজা, মূর্তি বিক্রি করতেন, মাথায় করে বিক্রি করার জন্য বাজারে যেতেন। আবার তিনি মানুষকে মূর্তি পূজার দিকে ডাকতেন। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি কুদরতের কারিশমা, এই মূর্তি পূজকের ঘরে আল্লাহ তাআলা দিয়েছেন জলিলুল কদর পয়গম্বর, বিশ্বজগতের মুসলমানদের আধ্যাত্মিক পিতা, জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত দেখেন, আল্লাহর ক্ষমতা দেখেন, যে যেখানে মূর্তি পূজা বেশি হচ্ছে, যে ঘরের মানুষ মূর্তি পূজক, তার মা মূর্তি পূজারী, বাবাও মূর্তি পূজক, মূর্তি বিক্রেতা। শুধু মূর্তি পূজাই করে না, বিক্রিও করে। এমন লোকের ঘরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো যেহেতু নমরুদ আগের থেকে রেড অ্যালার্ট জারি করে রেখেছে যে সন্তান যদি এখন হয়, ছেলে সন্তান হলে হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের একনিষ্ঠ আস্থাভাজন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ তৈরি করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের রেহেমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন বাবা মায়ের মিলনের মাধ্যমে। আর মা যখন গর্ভবতী হলেন, মা তখন সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়লেন। সন্তান যদি হয়, লোকেরা জানবে, আমার পেটটা বড় দেখাবে, ফুলা লাগবে, সুতরাং আমি সেফ জায়গায় চলে যাই, সেফ জোনে চলে যাই। তিনি পাহাড়ে এসে গুহার মধ্যে আশ্রয় নিলেন সন্তান প্রসব করার জন্যে। সন্তান প্রসব হয়ে গেল, চাঁদের মতো সন্তান, জোরে করে সুবহানাল্লাহ। এই সন্তান, নবীরা মনে রাখবেন, সাধারণ সন্তানদের মতো আস্তে আস্তে বাড়ে না। ওনাদের বৃদ্ধির একটা পরিক্রমা হলো। সাধারণ সন্তান যেভাবে 40 দিন যেরকম নাকি বুঝমান হয়, বৃদ্ধি পায়, নবীদের অবস্থা ছিল, নবীরা এই 40 দিনের আগে একদিনে এতটুকু পর্যন্ত আল্লাহ তাদেরকে বৃদ্ধি করে দিতেন। সাধারণ একটা হিসাব, সাধারণ হাইসিয়াত। কারণ নবীদের জ্ঞান বুদ্ধিকে আল্লাহ তীক্ষ্ণ করে দিতেন, এই জন্য যে নবীরা কঠিন দায়িত্ব সামনে পালন করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন একটু বেড়ে উঠলেন, অল্প সময়ের মধ্যে মাকে চিনতে লাগলেন। যখন কথা বলতে আরম্ভ করলেন, ছোট্ট ছোট্ট মুখে কথা। আর এমন সময় তিনি পাহাড়ের ওই গুহার আড়াল থেকে উঁচু দিয়া ডাইনে বামে সামনে পিছনে উপর দিকে দেখতেছেন। জিজ্ঞেস করলেন, আম্মা জান, তোমাকে প্রশ্ন করতে মনে চায়, তুমি বলো আমার রবকে। সুবহানাল্লাহ। কচি মুখে, বাচ্চার মুখে এমন কথা। আমরা বাচ্চাদের জন্য এখান থেকে একটি শিক্ষা হচ্ছে, আমার কচি বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে আমি সবার আগে যেন আল্লাহর নামটা শেখাতে পারি। কারণ বুখারী শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সন্তানের বাবা মা তার সন্তানকে প্রথম কথাটা আল্লাহ শিখায় দিবে, আর ওই সন্তান মৃত্যুর সময়ও আল্লাহর নাম নিয়ে মারা যাবে। তথা
আল্লাহর বিধানের বহিরাগত কাজ করবে না। সে আল্লাহর নাম মুখে নিয়ে কথা বলা শিখলো, আর আল্লাহর নাম জপে কালিমায়ে তাওহীদ পরে যদি ইন্তেকাল করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে মাফ করে জান্নাতি হিসেবে আল্লাহ ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথাটা আমরা আল্লাহ শেখানোর চেষ্টা করব, তাহলে তার শেষ কথাটাও আল্লাহ বের হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, মাকে জিজ্ঞেস করছেন আমার রবকে। বেটা, এই প্রশ্ন তো আমি আর কোনোদিন শুনি নাই, তুমি আমার রবের ব্যাপারে প্রশ্ন করছো। তোমার রব তো আমি। রব মানে হচ্ছে প্রতিপালক, লালন পালনকারী। আমি তোমাকে দুধ পান করাই, তা আমি তো তোমার লালন পালনকারী, আমি তো তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ হলেও আল্লাহ পাকের জলিলুল কদর নবী হবেন। জিজ্ঞেস করলেন, মা তো তোমার রবকে বলো। বলে, তোমার রব তোমার বাবা? আমার রব তোমার বাবা, কারণ আমি তোমাকে দুধ পান করাই, আমার খাওয়ান খরচ যা দেওয়া সব তোমার বাবা দেয়, তো আমার রব হচ্ছে তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা তাহলে এবার প্রশ্ন করতে মনে চাই, বলো আমার বাবার রবকে। তোর বাবা চাকরি করে নমরুদে রাজকোষে চাকরি করে, ওনার রাজকর্মচারীদের একদম বেতন দেয় নমরুদ, তো নমরুদ তো খুদা, নমরুদ তো বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় চুপ থাকলেন না, সর্বশেষ আরেকটা জায়গায় চলে গেলেন। মা আমাকে বলো তাহলে নমরুদের রবকে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা কিছুটা অবাক হয়ে গেল, যেতে যেতে নমরুদের রব পর্যন্ত চলে গেলা। কষায় দিলেন এক থাপ্পড়, জবাব নাই। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছেন মা তোমার রবকে, বলছে আমার রব হচ্ছে তোমার বাবা, তো তোমার বাবার রবকে বলছে নমরুদের রবকে। জবাব তো একটা দেওয়া লাগবে, কিন্তু জবাব দিয়েছে থাপ্পড়। আসলে কি থাপ্পড় জবাব হয় না? মানে হচ্ছে যেখানে জালেমদের জবাব নাই সেখানে তারা অত্যাচার আর নির্যাতন চালায়। কথা বলো ঠিক কিনা? যেখানে কোনো জবাব নাই, যেখানে আর কোনো জবাব দিতে পারে না। আসলে জবাবটা থাপ্পড় ছিল না, জবাবটা যেটা ছিল সেটা তিনি মা দিতে পারে নাই। জিজ্ঞেস করলো, মা নমরুদ পর্যন্ত ঠেকলা, আর সামনে বলতে পারলা না? তো নমরুদ যদি খোদা হয় ওনাকে আমার দেখার দরকার আছে, কিন্তু তার আগে আমি আমার রবকে খুঁজে নিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, রাত যখন গভীর হয়ে গেল, প্রচন্ড অন্ধকার হয়ে গেল, প্রকট অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তার ওই যে পাহাড়ের গুহা থেকে আস্তে করে মাথা উঁচু করলেন, মাথা উঁচু করার পরে তিনি দেখলেন আকাশের অসংখ্য তারকারাজি তার চোখে পড়লো। তারকারাজি চোখে পড়ার পরে তিনি বলতে লাগলেন, হাদা রাব্বি। যেহেতু আকাশের এত তারকা, বড় বড় তারকা, যেহেতু রাতের অন্ধকারকে তারকারাজি দিয়া সুসজ্জিত করে রাখা হয়েছে, সুতরাং আকাশের এই তারকাগুলি মনে হয় যেন আমার রব হবে, আমার খোদা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবলেন, হাদা রাব্বি, গুলি আমার রব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার ঝিলিক মিলিক আলো দেখতে গিয়ে হযরত ইব্রাহিম দেখতে পেলেন যে আস্তে আস্তে তারকার আলো হারিয়ে গেল। ফালা, যখন তারকার আলো হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যারা হারিয়ে যায় তারা কখনো আমার রব হতে পারে না। যারা হারিয়ে যায় তারা রব হতে পারে না। সুতরাং আমি হারিয়ে যাওয়া জিনিসকে পছন্দ করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করলেন, তারপরে আর কোন আলো আসে কিনা। দেখলেন তারকার আলো হারিয়ে যাওয়ার পরে চাঁদের আলো, চাঁদের জ্যোৎস্না চতুর্পাশে ছড়িয়ে পড়ছে। কোরআন পাকে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা দিলেন, ফালাম্মা রাল কামারা বাযিগা, চাঁদ যখন নাকি আলোক ছুটা হয়ে, আলোক বিচ্ছুরিত হয়ে চতুর্পাশে চাঁদের আলো যখন হারিয়ে ফেললো, যখন নাকি চাঁদের আলো মিটমিট করে জ্বলতে আরম্ভ করলো, ফালাম্মা রাল কামারা বাযিগা, চাঁদের আলো দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার মনে মনে স্থির করলেন, হাযা রাব্বি, এটা আমার রব হতে পারে। কিন্তু যখন ফালাম্মা ফালা, যখন নাকি চাঁদের আলো চলে গেল, তখন তিনি চিন্তা ভাবনা করলেন, লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি যারা অনুসন্ধান করতেছি তারা তো আমি পাইলাম না, তারা আমি পাইলাম না, তারা আমি পাইলাম না।
আমি আমার রবের অনুসন্ধান করি, আমার রব আল্লাহ, তার সন্ধান আমি পেলাম না। আমি আমার রবের সন্ধান যদি না পাই, রব যদি আমাকে তাকে পাওয়ার রাস্তা না দেখান, তাহলে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পথভ্রষ্ট মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ধ্যানমগ্ন হয়ে চিন্তা করতে লাগলেন, আমার রব কে হবে। দিনের আলোতে তাকায়া দেখলেন সূর্যের অনেক বিকিরণ, সূর্যের কিরণ দেখে তিনি মনে মনে ভাবলেন সূর্য মনে হয় আমার রব। ফালাম্মা রাআল শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সূর্যের এত আলো, সুতরাং সূর্য সবচেয়ে বড় রব হতে পারে। যখন সূর্য চলে গেল, তখন তিনি বুঝতে পারলেন সূর্যের আলো হারিয়ে যায়, চাঁদের আলো হারিয়ে যায়, তারকার আলো হারিয়ে যায়, তারা কখনো আবার রব হতে পারে না। তখন তিনি বললেন আমার রব একজন, তিনি কে? তখন তিনি একটা আওয়াজ দিয়ে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তোমরা যাদেরকে রব হিসেবে মানো, তাদেরকে আমি রব হিসেবে মানলাম না, তাদের থেকে আলাদা হয়ে গেলাম। তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন যে আলো হারিয়ে যায়, যে চাঁদ হারিয়ে যায়, যে সূর্য হারিয়ে যায়, এগুলি আমার রব নয়। তাহলে আমি আমার রবকে খুঁজে পেয়েছি, তিনি আমার এমন এক রব যিনি চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমি তার দিকেই ফিরে গেলাম।